নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল, আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা আমার পাশে নেই তাদেরকে অনুরোধ করছি আমার পাশে যেন থাকে, আমার চ্যানেলটার জন্য একটু ভালো করে দেখে। তো এই বলে আমার রেসিপি আমি আরম্ভ করছি। আমার রেসিপি আজকে কাঁঠাল দানার রেসিপি হবে। তো চলুন, আমি কাঁঠাল দানা কি লাগবে, তো আমি বেশ কিছু কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আছে আমার বেসন, যতটা লাগবে ততটা নেব। সুজি আছে, আদা আছে, আর শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি ভালো করে পিস পিস করে। তার সঙ্গে রসুন আছে, তার সঙ্গে পেঁয়াজ আছে। বাদ বাকি যা লাগবে আমি বানাতে আপনাদের দেখাবো। তো কাঁঠাল দানার রেসিপি কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা তো অনেক রকম করেই বানান, তো আমার স্টাইলে যদি বানান আপনাদের আশা করি এই দিয়ে আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন, আমি কাঁঠাল দানাটা কীভাবে বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো দেখুন, আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি কাঁঠাল দানা অ্যাড করে দিচ্ছি। এবার ওর মধ্যে আমি রসুন অ্যাড করে দিচ্ছি, ওর মধ্যে আদা অ্যাড করে দিচ্ছি, আর যে সুজি নিয়েছিলাম ও সুজিও অ্যাড করে দিচ্ছি। তো এটা আমি এবার মিক্সি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। তো কাঁঠাল দানাটা আমি ভালো করে দেখুন পিষে নিয়েছি। এরপরে ওতে কি অ্যাড করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখুন আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম এর সঙ্গে, আর শুকনো লঙ্কা যে আমি কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এখানে হলুদ পাউডার আর লঙ্কা পাউডার অ্যাড করে দিলাম। এরপরে আমি যে বেসন নিয়েছি বেসন অ্যাড করব। 3 চামচে বেসন অ্যাড করেছি। এরপরে এটাকে আমি ভালো করে মিক্স করব, তারপরে আপনাদেরকে তুলে ধরব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এরপরে কি করব সেটা আপনাদেরকে তুলে ধরব। হ্যাঁ, দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার ওই মশলাটা আমি অ্যাড করব। ছোট করে মশলাটা আমি যেটা আমি বাইনে নিয়েছি সেটা আবার আমি ছোট করে পকোড়ি ভাজবো। কাঁঠাল দানার পকোড়ি দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সব কটা ভেজে নেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন এইভাবে আমি সব কটা দিয়ে দিয়েছি, একবার দিয়ে দিয়েছি। এটা আবার ভালোভাবে একদম স্লো গ্যাসে হবে, আস্তে আস্তে, তারপরে আপনাদেরকে দেখাবো। আর কাঁঠাল দানা বলে একটু লালচে দেখাচ্ছে, নাহলে ঠিক সাদা হতো। তো আপনারা এইভাবে বানাবেন। তো আমি আবার একবার দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হয়ে গেলে আপনাদের তুলে দেখিয়ে দেবো। তো হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে একবার, আমি এটাকে এবার তুলে নেব। ঠিক এইরকম করেই ভাজতে হবে। এবার এটাকে আমি তুলে নেব। তো হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একবার আমি ফিরে ছোট করে ওইরকমভাবেই সেম আমি ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন সব বাইনে নিয়েছি, এখন এর ভেতরে একদম পুরো কাঁচাও নেই, কিচ্ছু নেই, এইরকমই হবে। এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো হয়, কাঁঠাল দানার পকোড়া, যদি এই রেসিপিটা ভালো হয় আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে কাঁঠাল দানার পকোড়া। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।